যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের সামরিক বাহিনীর স্বাধীন নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রক্রিয়া পুনরায় জোরদার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। এর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব জোরদার করতে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনের প্রক্রিয়াতেও দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে চলমান যৌথ সামরিক মহড়ার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত এলো। ট্রাম্প উল্লেখ করেন যে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া বর্তমানে হুমকিহীন এবং কিম জং উনের সাথে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানান যে তার মেয়াদকালে যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ হস্তান্তরের পরিকল্পিত প্রক্রিয়াটি সিউলের নির্বিঘ্নে সম্পন্ন করা উচিত। এক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন যে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা হলে তা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ কোরিয়ার গুরুত্ব আরও বহুগুণ বাড়িয়ে দেবে। 1953 সালে কোরীয় যুদ্ধ কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি ছাড়াই কেবল যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় দুই দেশ এখনও কার্যত যুদ্ধরত অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির পর থেকেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ আমেরিকান সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। কোরীয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে দক্ষিণ কোরীয় বাহিনীকে নির্দেশ দেওয়ার মূল কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত ছিল। আমেরিকান 4 তারকা জেনারেলের নেতৃত্বাধীন যৌথ কমান্ডের মাধ্যমে এতদিন দক্ষিণ কোরিয়ার উপর এই যুদ্ধকালীন সামরিক কর্তৃত্ব গ্রহণ করা হতো। পরবর্তীতে 1994 সালে সিউল তাদের সামরিক বাহিনীর উপর কেবল শান্তিকালীন নিয়ন্ত্রণ ফিরে পেলেও যুদ্ধকালীন পূর্ণ সামরিক কর্তৃত্ব থেকে বঞ্চিত ছিল। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে যুদ্ধকালীন কর্তৃত্ব ফিরে পাওয়া দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান জাতীয় নিরাপত্তা লক্ষ্য হলেও তা বারবার বিলম্বিত হয়। চলতি সপ্তাহের সংক্ষিপ্ত সামরিক মহড়ার মূল উদ্দেশ্য ছিল সার্বভৌমত্ব ও ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণের জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতকরণ নিশ্চিত করা। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই ক্ষমতা হস্তান্তরের গতি ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমাগত চাপ দিয়ে আসছেন লি জে-মিয়ং। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।